বাজাজ কোম্পানির পালসার সিরিজের বাইকগুলো বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়, কিন্তু দীর্ঘদিন যাবত এই একই ডিজাইনে থাকার ফলে এবং কম ফিচার্স থাকার কারণে এই বাইকগুলো ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলেছে। আর বাংলাদেশের বাজারে যেহেতু এখন টিভিএস রেডার 125, হোন্ডা এসপি 125 এবং হিরো এক্সট্রিম 125R এর মতো হাইটেক ফিচার্সে ভরা 125 সিসির বাইক অ্যাভেলেবেল আছে, তাই বাজাজের ডিসকভার বাইকটিও ধীরে ধীরে বাজার হারাতে শুরু করেছে। এর কারণে আজ থেকে প্রায় 8 মাস আগে বাংলাদেশের বাজারে বাজাজ পালসার NS 125 লঞ্চ করা হয়েছে, কিন্তু এই বাইকটিও একদমই গ্রহণযোগ্যতা পায়নি, কারণ এটার দাম অনেক বেশি ধরা হয়েছে। তাই আগামী কিছুদিনের মধ্যেই বাজাজ তাদের 125 সিসি সেগমেন্টের দুইটি পালসার বাইক পালসার 125 এবং পালসার N125কে বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। তো চলুন এই ভিডিওতে এই দুইটি পালসার বাইকের ফুল স্পেসিফিকেশনস, কবে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চ হলে এগুলোর আনুমানিক বাজার মূল্য কত হবে তা সম্পর্কে জেনে আসা যাক। প্রথমে বাজাজ পালসার N125। এই বাইকটি গত 16ই অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি 125 সিসি সেগমেন্টের একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক ভারতের বাজারে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্বের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 9.5 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো এবং পালসার ব্র্যান্ডিংয়েরই স্টিকার। এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। আপনাদের কাছে এই বাইকটির লুকস ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি এটার লুকস একদমই ভালো লাগেনি। যাই হোক, বাইকটি মোট দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে। আর বেস ভেরিয়েন্টের ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। মানে টিভিএস রেডার 125 এবং হোন্ডা এসপি 125 যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, এই বাইকটির বেস ভেরিয়েন্টেও একই টায়ার ব্যবহার করা হয়েছে। কিন্তু এটা টপ ভেরিয়েন্টের সামনেও একই সাইজের টায়ার দেওয়া হলেও পিছনে 110/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। যাই হোক, বেস ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর বা ব্লুটুথ কানেক্টিভিটি নেই। অন দি আদার হ্যান্ড, টপ ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু আফসোস, সেটাতেও গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 31 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS, যার ফলে পিছনের ব্রেক প্রেস করলে দুটি ব্রেকই সমানভাবে কাজ করবে। বাইকটির সিট হাইট 795 মিলিমিটার এবং ওজন মাত্র 125 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 3 ইঞ্চি হয় বা তার উপরে হয়, তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 198 মিলিমিটার এবং লেন্থ 2012 মিলিমিটার, যেটা বাংলাদেশ বা ভারতের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। আর এটার হ্যান্ডেলবার হিসাবে দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেলবার এবং এটার সিটিং পজিশনও যথেষ্ট কমফোর্টেবল, যার ফলে এই বাইকটির রাইডিং পোস্চারও খুবই কমফোর্টেবল। এবং বাইকটিতে স্পিড সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই খুবই কমফোর্টেবলি বসতে পারবে। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। বাজাজ পালসার N125 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 2.0 কমপ্ল্যান্ডের ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.58 সিসি। কিন্তু এই ইঞ্জিনটিতে DTSI টেকনোলজি নেই। যাই হোক, এটা সর্বোচ্চ 11.83 হর্স পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 6.96 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 19.82 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 115 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে কিন্তু FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তবে বাংলাদেশে আসলে হয়তো কার্বোরেটর ব্যবহার করা হতে পারে। যাই হোক, বাজাজ দাবি করে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 64 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় 55 থেকে 60 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে বাজাজ পালসার N125 বেস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 94,000 রুপি এবং টপ ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 98,000 রুপি। এই বাইকটি 2025 সালের জুন মাসের দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চ হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,70,000 টাকা। এবার বাজাজ পালসার 125। এই বাইকটি প্রায় আজ থেকে 5 বছর আগে ভারতের বাজারে লঞ্চ করেছে বাজাজ।
এবং সর্বশেষ কিছুদিন আগেই এই বাইকটির লেটেস্ট 2024 সালের ভার্সনকে লঞ্চ করা হয়েছে, যেটাতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো কিছু হাইটেক ফিচার্সও দিয়েছে বাজাজ। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে পালসারের আইকনিক ডিসেন্ট লুকিং হ্যালোজেন বাল্বের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে সেই পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। আর আমার কাছে পার্সোনালি পালসারের এই ব্যাকসাইডের ডিজাইনটি খুবই ভালো লাগে। যাই হোক, বাইকটিতে রয়েছে 11.5 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকারের সাথে রয়েছে পালসারের 3D লোগো। আর বাইকটিতে আছে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। পালসার 125 এর সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার, যেটা 125 সিসি সেগমেন্টে যথেষ্ট ভালো। আর এই একই সাইজের টায়ার কিন্তু পালসার NS 125, হোন্ডা SP 125 এবং TVS Raider 125-এও ব্যবহার করা হয়েছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে দেয়া হয়েছে টুইন শক নাইট্রক সাসপেনশন। পালসার 125-এর নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, তবে এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। কিন্তু এই বাইকটিতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং মিটারে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট পেয়ে যাবেন। এমনকি আপনার ফোনে কে কল করছে সেটাও এই মিটারে দেখা যাবে। তাছাড়া এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে গড়ে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে তাও এই মিটারে শো করে। মানে গিয়ার পজিশন ইন্ডিকেটর না থাকলেও পালসার 125 125 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকের সাথে সাথে ওয়ান অফ দ্য মোস্ট ফিচার্স লোডেড বাইকও হয়ে গেছে। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS, যার ফলে এই বাইকটির পিছনের ব্রেক প্রেস করলে দুটি ব্রেকই একদম সমানভাবে কাজ করবে। বাইকটির সিট হাইট 790 মিলিমিটার এবং ওজন 140 কেজি, যার ফলে যাদের হাইট 5 ফিট 3 ইঞ্চি বা তার উপরে তারা ইজিলি এই বাইকটিকে চালাতে পারবে। তবে আপনার হাইট যদি 5 ফিট 3 ইঞ্চি এর একটু নিচে হয় তবুও এটা চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির স্টার্টিং মেথড হিসেবে সেলফ স্টার্ট এবং কিক স্টার্টার রয়েছে, যার ফলে শীতকালে ব্যাটারি ডাউন হলে খুব একটা সমস্যা হবে না। আর এই বাইকটির হ্যান্ডেলবার হিসাবে পালসারের আইকনিক 3 পার্ট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যার ফলে এটা চালানোর সময় একটু স্পোর্টিনেস পাওয়া যাবে। বাইকটি মোট দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে, একটি হচ্ছে সিঙ্গেল সিট এবং আরেকটি স্পিড সিট বা কাটা সিট। আর দুটি বাইকেরই সিট 755 মিলিমিটার লং, যার ফলে রাইডার এবং পিলিয়ন দুজনই খুবই আরাম করে সিটে বসতে পারবে। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। বাজাজ পালসার 125 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড SOAC DTSI BS6 কমপ্ল্যান্ডের ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.4 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 11.8 হর্স পাওয়ার এবং 10.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 108 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যাবে এবং 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগবে মাত্র 6 সেকেন্ড। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চের পরে দাম কত রাখা হবে। এই বাইকটি 2025 সালে জুন মাসের দিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর ভারতের বাজারে এই বাইকটির স্টার্টিং এক শোরুম প্রাইস 81,000 রুপি, সেই হিসাবে বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,60,000 টাকা। মারো হামকো জিন্দা মত ছোড়ো সালো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।